দেশজুড়ে ধর্মীয় অবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির নামে দীর্ঘদিন ধরে ইসকন সংগঠন বিভিন্ন সহিংসতা, উগ্রতা ও অরাজক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও এসব বিষয়ে প্রশাসন ও মূলধারার গণমাধ্যমে নীরবতা জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। 2016 সালে সিলেট শহরের যুগঠিলা এলাকায় ইসকন মন্দির ও পার্শ্ববর্তী কাজলাশা জামে মসজিদের মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জুমার নামাজের সময় মন্দির থেকে উচ্চস্বরে গান বাজনা চলায় ক্ষুব্ধ মুসল্লিরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসকন সদস্যদের দিক থেকে মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ঘটনাও ঘটে, যাতে ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, একই বছর ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় সিলেটের এক মসজিদে ইমামকে শহীদ করা হয়। 2014 সালে ঢাকার স্বামীবাগ এলাকায় তারাবির নামাজ চলাকালে ইসকনের পক্ষ থেকে বাধার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। 2024 সালের চট্টগ্রামে হাজারীকলিতে গত বছর একজন ব্যবসায়ী ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি পোস্ট দেন। এর প্রতিবাদে ইসকন অনুসারীরা ওই ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। সংঘর্ষ চলাকালে যৌথ বাহিনীর সদস্যদের উপরও অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে, এতে কয়েকজন পুলিশ আহত হয়। 2025 সালে 22 অক্টোবর গাজীপুরের TNT মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে ইসকন সম্পর্কে আলোচনার পর তাকে গুম করা হয়। এর আগে চিন্ময় দাস গ্রেপ্তারের পর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়। বিভিন্ন জেলায় ইসকন সদস্যের বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গাজীপুরে 13 বছরের এক কিশোরীকে ধর্ষণ, হবিগঞ্জের চুনারুঘাটে এক নারীকে ধর্ষণ এবং গাইবান্ধার 1 বছরে সংঘটিত 150টি ধর্ষণের ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার আমলে ঢাকার মিরপুরে ইসকন 32 কাঠা জমি মাত্র 1 লাখ টাকা দিয়ে ক্রয় করে, যার বর্তমান বাজার মূল্য 35 থেকে 50 কোটি টাকা। দেশের সাধারণ নাগরিকরা দাবি করেন, দেশের সংবিধান অনুযায়ী ইসলাম রাষ্ট্রধর্ম হলেও গণমাধ্যম ও প্রশাসনের একটি অংশ ইসকনের প্রতি অতিরিক্ত সহনশীলতা দেখাচ্ছে। বিভিন্ন পূজার সময় তারা অস্ত্র সদৃশ মহড়া দেয়, ধর্মের নামে রাস্তা দখল করে সন্ত্রাসী কার্যক্রম চালায়। তবুও এসব কর্মকাণ্ডকে ধর্মীয় অনুশীলন হিসাবে গণমাধ্যমে প্রচার করা হয়। অন্যদিকে মুসলিমরা কালিমার পতাকা উড়ালে, ডেমু অস্ত্র ব্যবহার করলে তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে মামলা দেওয়া হয়। সম্প্রতি তুরাগ থানায় ডমি অস্ত্র পরিদর্শন করার কারণে ওই ব্যক্তিকে রাষ্ট্রবিরোধী মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, যা সাধারণ মুসলমানদের প্রতি বৈষম্যের দৃষ্টান্ত হিসাবে সমালোচিত হয়েছে। দেশের 92% মুসলমানদের জনমনে প্রশ্ন, আইন কি শুধু মুসলমানদের জন্যই? গণমাধ্যম ও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা দেশের ধর্মীয় ভারসাম্য ও ন্যায় বিচারের ব্যবস্থার উপর গভীর আঘাত হানছে বলে মনে করছেন বিশ্লেষক মহল। শেখ সাদি, ডেস্ক রিপোর্ট, BDS নিউজ।